যা হইতেছে ওরে রে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা জিনিস আপনাদের দেখাবো এখন, যে ক্ষমতা আর বাহাদুরি এটা শুধু মানুষ না, সবার মধ্যেই আছে। যার ক্ষমতা আছে, জোর যার মুল্লুক তার, এই যে প্রবাদটা, এই প্রবাদটা আসলে মানে ভয়ঙ্কর সত্য। এটার প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি। কই আসো, বলতে দিয়ে লাইছো, দেখাইতেছি দাঁড়ান। এর আগে একটা কথা বলি, দেখেন এই যে পুকুর বলছিলাম না, যে পুকুর ভরাই ফেলবো, সেটা আমি চাচ্ছিলাম যদি আল্লাহ পাক তৌফিক দেয়, সামনে যদি জায়গা কিনতে পারি আর কি, এই যে আমাদের পুকুরের পরের জায়গাটুকু, তাহলে পুকুরটা ওইখানে করব আর এই জায়গাটা ভরাই ফেলবো। কিন্তু সেটা আসলে কতটুকু বাস্তবিক হবে বা কতটুকু ভালো হবে সেটা বুঝতে পারতেছি না। কারণ কি জানেন, কারণ পুকুর যদি হয় ওই সাইডে, তাহলে এখানে মানে হাঁড়ি পাতিল ধোয়া টোয়া কেমনে কি হবে, আবার কলে কলে টিউবওয়েলে, এটা চিন্তা করছেন কি? এটা কি ঠিক আছে? মানে এই চিন্তাটা এটা এটা হচ্ছে ভবিষ্যতের, আল্লাপাক যদি চায় এটা প্ল্যান আর কি। যদি আল্লাপাক তৌফিক দেয় কিনতে পারি, তখনকার কথা আর কি। এই দেখেন ক্ষমতার বাহাদুরি দেখবেন, মুরগিটারে মাথাটা দেখেন কি করে ফেলছে। এটা দেখা না বোঝা যেতেছে না, আমার দেখলে আমার নিজেরই ভয় লাগতেছে। একবার করছে, এই সামনের দিকটা দেখেন শুকানো আছে। হুম, তো তখন আমরা আবার হলুদ টলুদ দিয়ে দিয়েছিলাম। এখন তো একবার মাথা ছিলা ফেলছে একবারে, বড় মানে যে মোরগে। দাও দাও, হলুদ দিয়ে দাও, বিসমিল্লাহ করে, বিসমিল্লাহ করে দাও ইয়া শাফি। পুরো মাথাই ক্ষয় করে ফেলছে, মানে মাথা অর্ধেক নাই বলতে পারেন, এরকম করে ফেলছে, খুলি উঠে ফেলছে। হ্যাঁ, ক্ষমতা। ও বড়, ও ছোট। আর টুকরো দিয়ে দাও, মানে মাথা ফাঁকাটা করে দিয়ে দাও। হ্যাঁ দাও, আস্তে করে ইতে রেখে দিও। কি একটা অবস্থা আল্লাহ, মানে মাথাটা পুরো সিলে ফেলছে একবারে। এটাই হচ্ছে ক্ষমতা। আচ্ছা, এখন কথা হচ্ছে, শয়তান কি শুধু মানুষকে ধোকা দেয় নাকি সব প্রাণীকেও? কেউ জানলে একটু বলবেন, প্রমাণ সহ যদি জানেন, অথবা জেনে নেবেন, আমিও জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই জন্য আসলে পুকুরটা আর মানে কি করবো আসলে, এটা এই প্ল্যানটা যেটা করলাম, তবে আমি একটা সুন্দর একটা প্ল্যান করছি, যেটা এমনিতেও আমার করা লাগবে আজ না হয় কাল। তো যদি মানে এই দেখি কবে করতে পারি সেটা জানি না, কিন্তু ওটা করতে পারবো আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, ওটা অদ্ভুত কিছু না, খুবই সাধারণ কিন্তু অনেক সুন্দর একটা জিনিস, একটা চিন্তা করছি আর কি। ওটা অনেক ভালো হবে, আপনাদের তো অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। দোয়া করেন, আমিও আপনাদের দোয়া করি আল্লাহ যেন আপনাদের মনের যে ভালো আশাগুলো, নেক আশা, সেগুলো যেন আল্লাহ পূরণ করে, যেটা আমাদের জন্য ভালো ইনশাআল্লাহ। চলকেট, আমরা ছোটবেলা থেকে চকলেটকে বলে চলকেট। এখন বলো তো বাবা, ওটা কি? চকলেট। হ্যাঁ, তো মাশাআল্লাহ, চকলেট আমি খাইতে পছন্দ করি। চকলেট খেতে পছন্দ করো? খাও। এই তারপর আকেল চলে আসলাম আমের রাজ্যে। আজকে আমরা কাঁচা আমের ভর্তা খাও। প্রচণ্ড রোদ, দেখেন রোদে ভাই মাথা মানে এত গরম হইতেছে, এত বেশি গরম পড়ছেও, আল্লাহ রে আল্লাহ ভাই, মানে সহ্য করা সম্ভব হইতেছে না, ঘাম ঝরতেছে আর কি এরকম। অবশ্য আবার বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো সমস্যা, কারণ হচ্ছে বৃষ্টি হলে রাস্তাঘাট কাদা হয়ে যায় গ্রামের, পরে চলাচল অনেক কষ্ট হয়। তো এই জন্য আসলে বৃষ্টিটা চাই না, কিন্তু প্রচণ্ড গরম লাগতেছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে রাখেন সেভাবেই থাকা ভালো। বেশি আশা করলে মানে দেখা গেলো, হ্যাঁ ওইটা বললো, তাহলে আসো এদিকে আসো। ধান ক্ষেতের মধ্যে আছি। ওই যে যার পারো না, একটা জিনিস দেখছি আমি, বুঝছো, বড় আম গাছটা আছে না, যে বড় আম গাছের গাছ, ওই গাছে একটা আম দেখাইতেছে আপনাদেরকে, চলেন। কি সুন্দর গাছে, কয়েক গাছে আম হয়েছিল বড় বড়, সেই গাছের একটা আম বোধ হয় দেখাচ্ছি আমি, দাঁড়ান, বুঝতে পারতেছি না আমি নিজেই, আপনাদের দেখাই, আপনারা একটু বললেন যে সমস্যাটা কি আসলে। এই যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ভালো আম, এই গাছটা তো হয়েছে বড় সাইজের।
দেখছেন? না ওরা বৃষ্টিতে আসছে, দেখেন কত বড় বড় একটা আম। তো এই আমের একটা সমস্যা হয়েছে, এই যে এই গাছের এত বড় আম দেখেন খুব আটটা ভরে গেছে, এটা পারি নাহলে বুঝবেন না আপনারা, পারা লাগবেও। কেন পারা লাগবে? আবু সরো তুমি সরো বাবা। এই দেখেন আমটা কি সুন্দর না, কিন্তু এখানে সমস্যা আছে। সমস্যা হচ্ছে কই গেল, এই দেখেন। তো এটা বোধহয় কোনো পোকার আক্রমণিত, বাবারে বাবা। আমটা কি সুন্দর আম, দেখেন কত বড় সাইজের ভাই। কাঁচা আমের গ্রানটা ভাই সেই সুন্দর তো এটার। এটা লালচে হয়, এই যে লালচে হওয়া ধরছে মাত্র। কিন্তু এটা আসলে থাকতো না, এই যে দেখেন এই নষ্ট হয়ে যেত, তো এই জন্য এটা বাইরে নিলাম। চলো চলো চলো, একটা আম আর এখানে সব আম মিলে একটা সমান হবে না, দেখছো? হ্যাঁ স্যার, আপনি কি করতেছেন স্যার? হ্যাঁ বসে আছেন স্যার? স্যারের কি দুষ্টুমি করতে, নতুন কোনো দুষ্টুমি মাথায় আসছে? কি দুষ্টুমি? খাওয়ার দুষ্টুমি? তাই নাকি চেয়ার নিয়ে এরকম করার দুষ্টুমি? পরে গেলে বামে ব্যথা পাবেন। আল্লাহ, হ্যাঁ ছিল। একটু ছায়া আসলাম আমরা, বড় আমটাই ছিলতেছে আগে। দেখো আমটার কিছু তেমন হয় না বুঝছো, কিন্তু আমটা শেষ পর্যন্ত নষ্ট হয়ে যেত আর কি, ঠিক না? এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে আমটা কাটুক তারপরে। আমের শুধুমাত্র মাথায় একটু সমস্যা হয়েছিল, মানে এটা পোকাই ধরছিল আর কি। আমের পোকা আছেন আপনারা তো জানেন। দাও আমি দেখাই একটু, তাহলে বুঝবেন না, দেখাই দিই। এই দেখেন আমটা শুধুমাত্র মাথায় একটুখানি পোকা ছিল, দেখছেন কি সুন্দর আম। আরে এই আমটা পাকলে কত সুন্দর হতো, কত বড় আম। যাক, আল্লাহ হয়তো কাঁচা আম খাওয়ানোর রিজিকে রাখছেন, এই জন্য এটা কাঁচাই খাইতেছি। কি বলতে চান বলেন? বাবা বাবা, সারাদিন দুষ্টুমি করলে হবে? হবে না, দুষ্টুমি করলে আল্লাহ পাক কষ্ট পান। দেখো তো তোমার তোমার পিছনে কত সুন্দর সুন্দর ফুল, দেখলা? সব ফুলের মাঝে তুমি একটা বড় ফুল। থাক, ধরো না বাবা, ধরো না, সুন্দর আছে, ধরো না। আর এখানে আব্রাহিমের পাশে দেখেন, এই যে এটা তো আমরা কিনে খাই, থানকুনি পাতা। থানকুনি না এটা? এটা থানকুনি পাতা। ধরো না বাবা, ওটা কাজের জিনিস বাবা, ওটা খায়, বড়া বানিয়ে খায়, ভর্তা বানিয়ে খায়, অনেক উপকার। এই ফুলগুলো দেখছেন কত সুন্দর। বলো, আমার বউ আপনাদেরকে একটা কথা বলবে, বলো। কোন জিনিসের? কোন গাছেরই কো। কোন গাছের চার জিনিস খায়? কোন গাছের চারটা জিনিস খায় রান্না করে? সেটা হচ্ছে কলা গাছ। কেমনি কল? কলা, তারপর মোচড়া বা গলার মোচা, তারপর হচ্ছে কলার যে থোল বাদায়ের, মানে থোর বলে, ভিতরের অংশ সাদা। আর একটা কি মনে করতে পারতেছি না, আরটা তো কলা। কয়টা হলে তো কইলে নি আমি? কই কলা কইছি আমি? কলা বলিনি, কলা, কলার থোর, দুইটা, কলার মোচা, তিনটা। তিনটা। আরটা কি দিলে? কও দিলে, নিজে ভুলে গেছে। কা বলে যাও কে? কি দিলে বলো? ওই যখন কলা ছোলা আছে না, ছোলা দিয়ে ভর্তা বানায়। কলার কলার ছোলা দিয়ে ভর্তা বানায় না মানুষে? কাঁচকলা ছোলা দিয়ে ভর্তা বানায়? কাঁচা কলা ছোলা দিয়ে ভর্তা বানায়? এটা আমি জানতাম না তো। আপনারা একটু জানলে বললেন তো, আসলে সত্য কিনা ঘটনা। সিদ্ধ করে তাও ভর্তা বানায়। তাই না? মরিচ পোড়া নিনজা টেকনিক দেখবেন, কয়লা দিয়ে, মানে চুলা যে রান্না করছেন সেই কয়লাটা হচ্ছে জাস্ট মরিচের উপরে দিলে অল্প সময়ের মধ্যেই মরিচ পোড়া হয়ে যাবে। মরিচ কিনে আছে, কিন্তু এটা দেশি কিনা আল্লাহ জানে। দেশি না হলে তো অনেক ঝাল হবে বুঝছো, সিটকি মরিচ হলে। বাবা মাগো, হয়ে গেছে, ঝাল হয়ে গেছে। যাও যাও সরো সরো সরো, গ্রান আসবে। ওই বেশি পুরো না। ও বাবা,
ভাই রে ভাই, কিন্তু মরিচের গ্রানটা সুন্দর, বুঝছো? এটা দেশি মরিচ দেশি মরিচ, এটা গ্রানটাই অন্যরকম। হয় না মনে হয়। ওইসে, ওইসে। একটু থামো, একটু থামো। আমরা এটাতে ঘষতেছি কেন, মানে এটা দিয়ে ঘষলে হচ্ছে মানে একবার চিকন চিকন হয়, পাতলা পাতলা হয়, ভালো লাগে। মানে চাবাই খাইতে গেলে কাঁচা আম পরে হচ্ছে দাঁত টক হয়ে যায়। এই জন্য আর কি, যাতে অল্প চাবাই খাওয়া যায় আর কি। না চাবাইলে আবার খাইতে পারি না ভাই, অনেকে গিলে গিলে খায় শুনছি আমের ভর্তা, কিন্তু আমি একটু চাবান লাগেই। ধরো। বাবা জি বাবা। ভিডিও করা হলে আমাকে কিন্তু বলতে দাও। আচ্ছা, দিব দিব। বড় আমটা আগে করতা। এটা করা হলে খেয়াল করবো না খারাপ। কলার যেন কষ আছে না, এই আমেরও কিন্তু কষ আছে জানেন। তাহলে এই আম বসলে তারপর পানির মধ্যে রাখলে আমাদের সেই মুরগিটা হচ্ছে ওই যে পিছনে, ওই দেখছেন? বড়টা কুটো, বড় আমরা হারে আম। এটা দেখলে ভাই কেমন যেন লাগে। এটা আদাই না। কত বড় আমটা ভর্তা দিয়ে দিলাম, আরে মনে কষ্ট লাগতে, সত্যি কথা। আপনি কিছু করে দিয়েছেন কোন? না, এটা আসলে ইচ্ছা করে দিই নাই। তুমি যেটা কেন করলে আমার তো অনেক কষ্ট আছে। আর একটা স্বপ্ন ছিল, স্বপ্নই বলতে পারেন আপনারা। স্বপ্নটা হচ্ছে কাঁচা মিঠা যে আম, মানে কাঁচা কিন্তু মিষ্টি, সেই আমটা আল্লাহ পাক আমার দান করছে। এই যে বড় আমটা না, এই বড় আমটা দেখেন, আমি কোনো কাঁচা আম খাইতে পারি না জানেন ভাই, মানে দাঁত টক হয়ে যায়। এই দেখেন, এটা আমি খাচ্ছি কেন দেখেন, এই মানে পুরো কাঁচা মিষ্টি ভাই, আলহামদুলিল্লাহ। আমি ভাই গাছের কোনো আম খাই না, শুধু টকের জন্য, আলহামদুলিল্লাহ। আমি খাই না ঠিক না। বানাও বানাও বানাও। তাদের একটা জিনিস নিয়ে আসি আমি, ধরো। জিনিসটা হচ্ছে দিয়ে নিলাম। শুকনো মরিচ দিছই না, একটা কাঁচামরিচ দিবা? লেবু পাতা দিয়ে দিই। লেবু পাতা একটা দিই কাঁচামরিচ, একটা কাঁচা একটা গ্রান হইব না মরিচের। কোন দিন জাল, এটা জাল, এটা জাল, এটা ছোটো ছোটো থেকে গেল, এটা প্রচণ্ড জাল মরিচে। এই যে একটা মরিচ দিলে কিছু হইব না, কত মরিচ দিছ, যে গরম পড়ছে। সরষের তেলটা দিবা না? জানি না এটা দেখে আপনাদের কেমন লাগবে। আমরা আবার আমাদের অঞ্চলে আর কি মানুষ চিনি খায়। দাও চিনি, দাও দাও। চিনি, শুকনো মরিচ, সরিষার তেল, লবণ। দেখেন দাও, একটু দাও। বানাও বানাও। বাইরে সব মিলা যা হইতেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, এই যে এখন যে গ্রানটা বেরোইলো, এই গ্রানটা আসলে কিসের কারণে বেরোয়? কোন তো ওই দেখো, হয়েছে হয়েছে। দেখেন হয়েছে দেখেন কি লাগবে। দেখি খাইয়া, কিছু তো লাগবে। বিসমিল্লাহ। লবণ লাগবে, লাগবে লবণ দেয়, তেলা তেলও লাগবে। লাগবে। ছোট আমার মনে হয় কালে জানো, খাইতে অভ্যাস হয়ে গেছে বুঝছেন। একটুখানি পানি দিয়া এবার মাখলে রসটা বাইরে তো ভালো হইতো মনে হয়। পানি আমি দেওয়া লাগবে না, আমি ভালো মতন মাখলে রস বেরিয়ে যায়। মাখাও মাখাও। পোশাকের মধ্যে জামা খুলে ফেলছে, গরম লাগে অবশ্য। বিসমিল্লাহ। দেখো, জাল লাগলে খাওয়া লাগবে না আব্বা। ডাল ঝাল বেরোইছে, রস বেরোইছে। কই রস কই? এই যে হ্যাঁ রস, এই তো ভাই, এটাই আমার লাগতো রে।
এটা যে আমি পছন্দ করি। আলহামদুলিল্লাহ। কাঁচামরিচ দিস না, এই কারণে একটু ভালো লাগে। আসলে তুমি যদি দিতে চাও নাই, আমি তো মনে হয় আমার একটু তুমি রসটা বের করে দাও তো, আমি একটু পিয়া টেনে খাই। আমার রসটা ভালো লাগছে ভাই। ও দাঁড়া দাঁড়া, এটা খাইনি আমি, কিছু মনে করেন না কেউ। বিসমিল্লাহ। চিনি লাগে। চিনি হালকা দিলে ভালো হতো, কিন্তু চিনি না দিলে সমস্যা নেই। চিনি তো লাগবেই। না, এরকম মনে চাইতেছে আমার, এটার বলে গ্রামের বাসায় টাক্কা দেওয়া, সেই হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নিজেদের গাছের আম খাই আমরা করে খাই। খাইছি। আটু না না, তুমি খাও, পরে রস খামো আমি। এই যে গিললে খাওয়া এরকম সাবান লাগে না। হ্যাঁ, এটা আসলে চাবানোর কোনো ইয়ে নাই। ওরে রে, দেখেন কুয়াশা পড়ছে আজকে, সত্যি কুয়াশা পড়ছে। অন্ধকারে যাচ্ছি, দেখবেন না আপনারা, এই দেখেন অন্ধকারে গেলে দেখবেন, দেখতে পাচ্ছেন দৌড়াইতেছে খালি, দেখার তো কথা। দেখেন এই যে আলো, এদিকে বোঝা যায় না, অন্ধকারে দেখলে বোঝা যায়। দেখছেন শীতকাল মনে পড়াই দিল। শীতকালের মধ্যে কুয়াশাও দেখতে পাবেন। দেখেন সব জল জল করতেছে কচু পাতাগুলা, এগুলো হচ্ছে নিষেধ আর কি। আসসালামু আলাইকুম মেহলাল কুবুর। আজকে আমি আইসেই দেখলাম যে বাবা পুরো কুয়াশা।